সালামাতুন আনসারী বলতে আসি, ইয়া নবী আল্লাহ, আমি কি করব, কোথায় যাব? রাসূল বলেন, আমি জানি না। কেন তুমি আরেক ভাইয়ের বইয়ের হাত ধরেছ? সালামাতুন আনসারীর পিছনে পিছনে তার বাচ্চা মেয়েটা আসছে। বাচ্চা মেয়েটার নাম হলো খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট মানুষ, মাত্র 8 বছর বয়স। বাচ্চা মেয়েটা সংবাদ পাইছে, আমার বাবা তো ফাইসে গেছে রে, আমার বাবা তো অপরাধী, পর নারীর হাত ধরছে। এই মামলা গড়াইতে গড়াইতে রাসূলের দরবারে গেছে। খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা, তোমাকে তো রাসূল ক্ষমা করে নাই, ওমর ক্ষমা করে নাই, আলী ক্ষমা করে নাই, আবু বকর ক্ষমা করে নাই। আজ থেকে আমি তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না, কারণ যার উপরে রাসূল বেজার এমন বাপ আমার দরকার নাই। এ কথা বইলা মেয়েটা কেঁদে দিয়েছে। যাও, তোমার যেথায় মনে চায় সেথায় চলে যাও, আমাদের ঘরে তুমি আসবা না, কারণ তুমি পরনারীর হাত ধরছো। তাহলে বুঝেন একটা মানুষের অবস্থা কত ভয়াবহ হয়। হাজারো অপরাধ করার পরেও সম্মানের সহিত আপনিও চলেন, আমিও চলি। এই জুব্বার নিচে কত পাপ, আপনার জামার নিচে কত পাপ লুকিত আছে। একটা ফাঁস করলে লজ্জায় ঘরে মুখ দেখানো যাবে না। কথা ঠিক না বেঠিক? ইজ্জতের চাদর দিয়ে আল্লাহ ঢাইকে রাখছে, আর সুযোগ দিছে একটু তওবা করো, ক্ষমা চাও, দেখবা গোপন পাপ গোপনই মাপ হয়ে যাবে। আর যদি অহংকারী হও, দিব্যি আরামে পাপের উপরে মজবুত থাকো, তো হঠাৎ আনন্দের টাইমে এমন বেইজ্জতি করবে, পৃথিবীর ইতিহাসে এত বড় বেইজ্জতি আর কেউ হয় নাই। এরকম হয়ে যাবে। বলেন, এরকম হয়েছে কি হয় নাই? হয়েছে, হচ্ছে, আরো হবে। সালামাতুন আনসারী চলে গেল পাহাড়ের চূড়ায়। একদিন আর 2 দিন না, 7 দিন হয়ে গেছে। পাহাড়ের চূড়ায় গিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর জিহ্বা লড়ায় লড়ায় পড়তেছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। কোন বান্দা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ নিজে তার জন্য জিম্মাদার হয়ে যায়। নীরবে একা একা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, রাসূল তারায়া দিছে, ওমর তারায়া দিছে, আবু বকর তারায়া দিছে, বাচ্চা মেয়েটা বলেছে আমি নাকি তার বাবা না। সবার দরওয়াজা বন্ধ হইতে পারে, তোমার দরওয়াজা তো বন্ধ হয় না। তুমি যদি চাও আমাকে ক্ষমা করে দিবা। পৃথিবীর কেউ শক্তি নাই যে তোমাকে এর জন্য প্রশ্ন করবে, কেন ক্ষমা করলা? আল্লাহুস সামাদ, তুমি বেনিয়াজ বেমুখাফিকি, তুমি তো আমারে বানাইছো, ক্ষমা করে দাও। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত অপরাধ করো আমার রহমত থেকে দূরে চলে যেও না। নিরুপায় হইয়া তোমার দরবারে আশ্রয় চাইছি। এই কথা বলে যখন সালামাতুন আনসারী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। কোন মানুষ যখন আল্লাহর ডরে নীরবে চোখের পানি ছেড়ে দেয়, রাসূল বলেন চোখের পানির বরকতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মাছির পাখনা পরিমাণ যদি আল্লাহর ডরে পানি বের হয়, রাসূল বলেছেন ওই দেহ, ওই পানি জাহান্নামে যাবে না, ওটা যাবে না জাহান্নামে। ইন দি মিন টাইম হযরত জিবরাইল রাসূলের কাছে আসছে। আয়েশা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির স্রষ্টাকে। রাসূল বলেন আল্লাহ। সবাইকে টাইম মতো রিজিক দিয়া বাঁচায় রাখেন কে? কে বলেন, কে? আল্লাহ। রাসূল বলেন সবকিছু তো আল্লাহ করে, তাহলে আপনি সালামাতুন আনসারীকে যে তারায়া দিছেন, সে তো আরশে আজিমের সাথে গোপনে কালেকশন লাগায় ফেলাইছে। আল্লাহু আকবার বলেন, কালেকশন লাগাইছে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله কেউ যদি গুনাহ করার পরে ফায়সা কাজ করার পরে অপরাধ করার পরে গোপনে যদি যাকারুল্লাহ একজনকে স্মরণ করে তিনি হলেন কে আল্লাহ পাপ করছি মাফ করে দেন ধইরেন না ডাইনে বামে যেমনে ধরতে আছেন আমারে ধইরেন না মাপ চাই ক্ষমা করে দেন অনেক বন্ধু বান্ধবরে কিডনি ড্যামেজ করে ভিক্ষা করাইতেছেন অনেকের চেহারা কালা বানায় ফেলাইছেন অনেকের ফকির বানায় দিছেন অনেকের বাচ্চা কাচ্চা বেকা বানায় ফেলাইছেন আমারে ধইরেন না মাফ করেন আস্তাগফিরুল্লাহ রাসূল বলেছেন যে গোপনে মাপ চায় আল্লাহ তাকে গোপনেই মাফ করে আরো কিছুদিন ইজ্জতের জীবন দান করে আল্লাহর হাবিব সকালবেলা সন্ধ্যার টাইমে সাহাবায়ে কেরামকে ডাক দিছে এই সাহাবীরা এদিকে আসো সালামা কোথায় বলে পাহাড়ে গেছে তাড়াতাড়ি সালামাকে ডাক দাও কেন সালামাকে তো আপনি তাড়ায়া দিয়েছেন ওমর আবু বকর তাড়ায়া দিছে কয় মজার সংবাদ হলো খুশির সংবাদ হলো জিবরাইল আইসা কোরআনের আয়াত নাজিল করে সালামাকে ক্ষমার ঘোষণা দিয়েছে ওরে মাফ করে দিছে আল্লাহ আবু বকর বলতে আছে আমি যাই ওমর বলতে আছে তুমি গিয়া লাভ নাই কারণ তুমিও তো তাড়ায়া দিছো আসবে না উসমান বলতে আছে আমি যাই আলী বলতে আছে গিয়া লাভ নাই কারণ তুমিও তো ধমক দিয়া তাড়ায়া দিছো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে তিনি সবচেয়ে বেশি হায়াত পেয়েছে আল্লাহু আকবার প্রায় 150 বছরের মতো হায়াত পেয়েছিল সালমান ফারসি বলে আমি একজন ডাক্তার মানুষ আমি একজন মুরব্বী মানুষ তার চেয়ে আমি গিয়া যদি সালামাতুন আনসারীকে ডাক দেই সে আমার কথা শুনবে হুজুর আপনি আমারে পাঠায়া দেন যেই লোকটাকে রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়ে আয়াত পাঠাইছে আমার মনটা চায় তার সাথে গিয়ে আগে আমি মুসাফা করি আমারে পাঠায়া দেন আপনি আল্লাহর হাবিব বলল ঠিক আছে তুমি যাও তুমি রাহাবা ওমর ওসমান আলী তোমার সাথে সাথে যাবে হযরত ওমরের কণ্ঠের আওয়াজ অনেক বড় ছিল হযরত বেলালের আওয়াজও কণ্ঠের আওয়াজ অনেক বড় ছিল বেলাল যখন আজান দিত 11 কিলোমিটার পর্যন্ত তার আওয়াজ যাইত সুবহানাল্লাহ বাইতে গিয়ে কইেন খুলেন উয়ুনুল হিকায়াত হযরত বেলাল যখন আজান দিত তার আওয়াজ 11 কিলোমিটার পর্যন্ত আরবের প্রান্তে প্রান্তে পৌঁছে যেত হযরত বেলাল বলতে আছে হুজুর আমার আওয়াজ বড় এরে খুঁজতে গেলে বড় আওয়াজ দেওয়া লাগবে এরা চিল্লায় পারবে না আমারে পাঠান আমি গিয়ে ডেকে নিয়ে আসি আল্লাহর হাবিব বলল সালমান ফারসি শুনে নাও তুমি আগে আগে যাবা আর তোমার পিছনে চিৎকার মারবে হযরত বেলাল কে সেই বেলাল পৃথিবীর ইতিহাসে বেলালের চেহারা ছিল কালো কিন্তু বেলালের কলিজা ছিল সাদা বেলাল ছিল গোলামের ঘরের গোলাম বেলাল ছিল গোলামের ঘরের গোলাম বাবাও ছিল গোলাম নিজেও গোলাম মা ছিল বাদী পাইলার তলিও তো দেখা যায় বেলাল এমন কালো ছিল যে চেহারাই দেখা যাইতো না ঠোঁটটা ছিল মোটা শুধু তাই না বেলাল তোতলা ছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারতো না আশহাদু বলতো পিছলায়া যাইতো সাহাবীরা বলতো মক্কা বিজয় হয়ে গেছে অতএব আমরা চাই নতুন মসজিদের নতুন আওয়াজ হবে বেলালের মাধ্যমে বেলাল এখন থেকে আজান দিলে আর আমরা শুনতে চাই না কারণ বেলালের আজান বহু শুনছি আর কত শুনবো নতুন একজন কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিয়োগ দেন যদিও বর্ণনাটা হাসান তবে করা যায় অসুবিধা নেই নতুন একজন মুয়াজ্জিন যখন চমৎকার কণ্ঠে আজান লাগায় দিছে হাজার হাজার
বাচ্চারা মদিনাবাসীরা মসজিদে গেছে, কিন্তু সুবহ সাদেক হয় না, পরিষ্কার হয় না। বেলাল খুব কষ্ট পাইছে, মসজিদের কোনায় চুপচাপ বসে আছে। আমার কণ্ঠ সুন্দর না, আমার ঠোঁটটা মোটা, জিহ্বাটা ভারী, যার কারণে আমার আওয়াজ এখন শুনতে চায় না। নতুন মুয়াজ্জিন নিছে, খুব কষ্ট নিয়ে কোনায় বয়ে রইছে। একটু পরে হযরত জিবরাইল এসে বলতে আছে, ইয়া নবী আল্লাহ, এখনো পর্যন্ত আযানের আওয়াজ কেন আমরা শুনতে পাই না? আল্লাহু আকবার। রাসূল বলল, আজকে তো চমৎকার কণ্ঠের আওয়াজ আসছে। জিবরাইল বলল, আগে তো আযান যখন মদিনায় হইতো, আযানের ধ্বনি আরশে আজিমে চলে যেত। আজকে তো কোনো আযানের আওয়াজ পাইতেছি না। আল্লাহর হাবিব বলতে আছে, আমার বেলাল কই? জায়গা মতো বুঝি তাল লাগায় দিছে। কই আমার বেলাল কোথায়? কালো বেলাল। মুআজ ইবনে জাবাল বলে, হুজুর দেখেন মসজিদের কোনায় চুপচাপ বয়া বয়া বাচ্চাদের মতো কান্দে। আল্লাহর হাবিব বলল, বেলাল দেরি আর করা যাবে না, ছাদে দাঁড়াইয়া তুমি আযান স্টার্ট দাও। যখন আযান দিয়া দিল, সুবহ সাদেক হয়ে গেছে। তার মানে বোঝা গেল, অন্য এক হাদিসে আছে, বেলাল যখন জমিনে হাঁটতো, বেলালের পায়ের আওয়াজ রাসূলুল্লাহ জান্নাতে পাইতো। দামি সাহাবী বেলাল, আনফিকিয়া বেলাল, গরিব মানুষ, রাসূল তাও বলে পয়সা ব্যয় করো। লা তাখশা মান আরশি কিলালা, তুমি যখন ব্যয় করবা, দান করবা, তখন তোমার পকেটটা ভরে দিবেন কে? না বলবা না। সালামাতুল আনসারী তিনি তো পাহাড়ে চলে গেল, আর এদিকে হযরত সালমান ফার্সি সাহাবীদেরকে নিয়ে তারাও চলে গেল পাহাড়ের দিকে। কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পাচ্ছি না। পাহাড়ি অঞ্চলে মরুভূমির ভিতরে কিছু রাখালরা ছোট্ট ঘর বানায় বানায় থাকতো, বকরি পাল দিত। শুধু তাই না, দুম্বারে খাবার খাওয়াইতো, উটেরে খাবার খাওয়াইতো। পাহাড়ি যুবকদেরকে সালমান ফার্সি বলল, এই পাহাড়ের আশেপাশে সালামা নামের কোন যুবক আছে? এলাকার সবাই বলল, সালামা কে, তারে চিনি না। কিছু মানুষ বলল, তবে সালামা নামের ব্যক্তি চিনি না, তবে একজন মানুষের কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। তার চিৎকারের আওয়াজে আমরা রাত্রিবেলা ঘুমাইতে পারি না। রানা প্লাজা ভেঙ্গে গেছে, কয়দিন আপনারা কানতে দেখছেন? আমি তো দেখছি। একটানা কয়েক মাস পর্যন্ত কিছু মায়েরা দাঁড়ায় দাঁড়ায় কানছে, ধ্বংসস্তূপের রড ধইরা। এখানে আমার ছেলে জীবন দিয়া দিছে। মা যদি সন্তানের মহব্বতে চিল্লায়া কানতে পারে, আর যেই ব্যক্তির কলিজার ভিতরে জাহান্নামের ভয় আছে, সে কেন কানতে পারবে না? কথা কন না, সে কোনো কাঁদবে না। কলব গেছে পাথরের চেয়েও শক্ত হইয়া। আল্লাহ নিজেই বলেন যে কখনো কখনো বান্দার কলব পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। প্রিয় ভাইরা আমার, সালামাতুন আনসারী কোথায় বলে তার নাম তো জানি না, তবে একটা মানুষের চিৎকারের আওয়াজ পাই। কোথায় বলে? পাহাড়ের নিচে। সালমান ফার্সি চলে গেল, বেলাল চিৎকার মেরে বলল, সালামা। সালমান ফার্সি বলল, চিল্লাল মারলে হবে না, আমি ভিতরে ঢুইকে যাই। সালমান ফার্সি ভিতরে ঢুইকে দেখতে আছে সালামাতুন আনসারী সিজদায় পড়ে কাঁদতেছে। সিজদায় পড়ে যখন তার কান্নার আওয়াজ, সালামাতুন আনসারীকে সালমান ফার্সি বলল, তোমার জন্য সুসংবাদ, আল্লাহর রাসূলের উপরে কোরআনের আয়াত নাজিল হইছে, রব্বুল আলামিন তোমার চোখের পানি আর কান্নার কারণে মাফ করে দিয়েছে। চলো মদিনায়। এবার যখন সে মদিনায় গেল, বর্ণনা দুইটা আসছে। একটা বর্ণনা আসছে, মদিনায় যখন গেল তখন ফজরের নামাজের জামাত চলতেছে। ইমামতির মুসাল্লায় দাঁড়ায় আছে রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর
রহমতওয়ালা। বলেন তাকে রহমতওয়ালা বানাইছেন কে? আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ ইমামতির মুসল্লায় দাঁড়ায় আছে। ইন্দিমিন টাইমে সাহাবীদের জামাত জঙ্গল এবং পাহাড় থেকে আসছে। সালামাতুন আনসারী তিনিও পিছনে দাঁড়ায় রইল। আল্লাহর হাবিব ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করল, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই আয়াত যখন রাসূল তেলাওয়াত শুরু করলো, সালামাতুন আনসারী নামাজের ভিতরে চিৎকার মারছে। চিৎকার মারে নাই শুধু, এক চিৎকারে তিনি মাটিতে বেহুশ হয়ে গেছে। চিৎকারের আওয়াজ রাসূলের কান পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার। নামাজ শেষ করলো, তাকায়া দেখলো মুরগি যেমন জবাই করলে ছটফট করে, সালামাতুন আনসারী মাটিতে ছটফট করতেছে। আল্লাহর হাবিব সালামাতুন আনসারীর মাথাটা নিজের উরুর উপরে শোয়া রাখছে, আর রাসূলের হাতটা দিয়ে চেহারার উপরে আস্তে করে মাসেহ করতেছে। আল্লাহু আকবার। সালামাতুন আনসারী রাসূলের চোখের দিকে তাকায় রইছে। আল্লাহর রাসূল সালামাতুন আনসারীর চেহারার দিকে তাকায় বলতে আছে, তোমার জন্য তো খুশির সংবাদ। গতকালকে রাত্রিবেলা কোরআনের আয়াত নাজিল হয়েছে, রব তোমারে ক্ষমার ঘোষণা দিয়েছে। বলতে না বলতে সালামাতুন আনসারী বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমার পিঠের উপরে কি যেন হাঁটতেছে, আমার পিঠের ভিতরে কে যেন হাঁটতেছে পোকার মতো। আল্লাহর হাবিব বলতে আছে, সালামা দেরি করা যাবে না, তাড়াতাড়ি কালেমায়ে শাহাদাত পড়ো, কারণ তোমার কাছে মালাকুল মউত চলে আসছে, তাড়াতাড়ি কালেমা পড়ো। সালামাতুন আনসারী কালেমায়ে শাহাদাত স্টার্ট দিয়ে দিল, আর রাসূলের কোলের ভিতরে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিব বলল, তাড়াতাড়ি গোসল করাও, কাফন পরায়া দাও, জানাজা আমি পড়াবো, নিজের হাতে আমি লাশ কবরে রাখবো। সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় হয়ে গেল, লাশ গোসল করানো শেষ, লাশ যখন কাপড়ের কাপড় পেঁচাইয়া ফালায়া রাখছি, ছোট্ট একটা বাচ্চা মেয়ে খামসানা, তার মেয়েটা দৌড়াইয়া এসে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বায়ে তো আপনারেও খুশি করছে, আল্লাহরেও খুশি করছে, আল্লাহ পাক খুশি হইয়া তাকে মাফ করে কোরআনের আয়াত নাজিল করছে। আমি তো আমার আব্বার সাথে আর দেখা করতে পারলাম না, আজ থেকে আমি কাকে বাবা বলে ডাকবো, আমি তো অল্প বয়সে এতিম হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলতে আছে, খামসানা শুনে নাও, আজ থেকে আয়েশা তোমার মা, মুহাম্মদ তোমার বাবা। টেনশনের কারণ নাই, দায়িত্ব আমি নিলাম। যখন তার লাশটারে জানাজা পড়ায়া যখন জান্নাতুল বাকির দিকে নিয়ে যাবে, ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব বুড়ি আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া হাঁটতেছে। হযরত ওমর চিৎকার মেরে বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনার পায়ে কি হয়েছে? বুড়ি আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া হাঁটতেছেন, কারণটা কি? আল্লাহর হাবিব বলতে আছে, ওমর শুনে নাও, সালামাতুন আনসারীর কলিজার ভিতরে রবের ভয় এত ছিল, আল্লাহর ভয় এবং চোখের পানি আর তওবার বরকতে তার জানাজায় কয়েক কোটি ফেরেশতা আল্লাহ পাঠায়া দিছে। আমি যে পাটা রাখবো সেই জায়গাটা আমি জমিনে পাইতেছি না। রাসূল কয়েকজন সাহাবীর জানাজায় পা উঁচা করে হাঁটছে, এর ভিতরে অন্যতম একজন হলো আব্দুল্লাহ জুল বিজাদাইন। এই বয়ান যখন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ করেন, তখন মাঠের ভিতরে মানুষের কান্নার রোল পড়ে যায়। কালো সাহাবী মা বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে রাসূলের কাছে আসছে, যুদ্ধে যাওয়ার পথে মারা গেছে, শহীদ হয়েছে। রাসূল যখন তার জানাজায় উপস্থিত হচ্ছে, তখন রাসূল পায়ের উপরে ভর দিয়া দিয়া হাঁটে আঙ্গুলে।
কারণ তার জানাজায় যেই পরিমাণ ফেরেশতারা অংশগ্রহণ করেছে, রাসূল পা রাখার জায়গা পায় না। সুবহানাল্লাহ বলেন, পা রাখার জায়গা পায় না। শুধু তাই না, মুআবিয়া ইবনে মুআবিয়ার ইতিহাস তাফসিরে আসছে, মারিফুল কোরআনেও আসছে। মুআবিয়া ইবনে মুআবিয়া প্রতিদিন রাত্রিবেলা সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাইতো, যার কারণে তার জানাজায় 50,000 ফেরেশতারা সমবেত হয়েছে। ভালো মানুষ মারা গেলে তখন ফেরেশতারাও তার জন্য দোয়া করে। শুধু তাই না, বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন ভালো মানুষের জন্য কাঁদে।